আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে আমি পেঁপে ভর্তা। তো একটি প্যানে আমি গরম পানি করার জন্য পানি দিয়ে দিয়েছি এবং লম্বাভাবে কেটে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দেখতেই পাচ্ছেন একটু পাতলা করে দিয়েছি, কারণ মোটা হলে পেঁপেটা সেদ্ধ হতে সময় লাগবে। তো পেঁপে দেওয়া হয়ে গেছে, এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এতে সেদ্ধটা ভালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি, পানিটা বলক হয়েছে এবং হালকা পরিমাণে সেদ্ধও হয়ে এসেছে। এখন একটু এটাকে নাড়াচাড়া দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলে তাহলে অন্য পিঠেও সেদ্ধ হয়ে যাবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা উঠেছি, এখন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এটা বেশি সেদ্ধ করব না, হালকা পরিমাণ সেদ্ধ হলেই যথেষ্ট, বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না। এখন ঠান্ডা করে নিয়েছি, গরম গরম ব্লেন্ড করব না, গরম ব্লেন্ড করলে চ্যাটচ্যাটে হয়ে যাবে, তাই ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে হয়েছে। এখন একটি গরম প্যান বসাবো, এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া দিয়ে দেব। যতক্ষণ এটা ফ্লেভারটা না আসে ততক্ষণ একটু নাড়াচাড়া দিতে হবে, কারণ আমরা সবাই জানি পেঁয়াজ রসুনটা থেকে কিছুক্ষণ চুলায় বসানোর অবস্থায় ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ কুচি, দুটো কালারে দিয়েছি, এতে ভর্তাটা কালারফুল হবে। দিয়ে দিয়েছি হালকা পরিমাণে হলুদের গুঁড়ো, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা একটু বেশি দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, এখন ফ্লেভারটা বের হয়েছে। এখন আমি দিয়ে দেবো ব্লেন্ড করা পেঁপেগুলো। দেখতে পাচ্ছেন পেঁপেগুলো দিয়ে নাড়াচাড়া দেবো, যতক্ষণে পেঁপের যে বাড়তি পানিটা সেটা শুকিয়ে না যায় ততক্ষণ আমি নাড়াচাড়া দেব। তো নাড়াচাড়া দিতে দিতে কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবং পানিটা টেনে যাবে। এবার বারবার নাড়াচাড়া দেবো, এতে পুড়েও যাবে না আর সব মশলাগুলো পেঁপের সাথে অ্যাডজাস্ট হবে। ব্যাস হয়ে গেছে আমার প্রায়। এটা একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত মজাদার হয়েছে পেঁপে ভর্তা, দেখতে এরকম, খেতে যেন আরও কত মজা হচ্ছে। সেটা অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।